ফিলিস্তিনিদের উপর বছরের পর বছর ধরে যেই বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তা দেখেও এতদিন সেই অর্থে কিছুই করতে পারছিল না ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে গেলেই বাধা হয়ে দাঁড়াতেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি ক্ষমতাচ্যুত হতেই এবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ না পেরোতেই ইসরায়েলের বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা ভবিষ্যতে ইসরায়েলের উপর আরও কঠোর পদক্ষেপের বার্তা দিচ্ছে। সেই ইঙ্গিত মিলেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের কথাতেও। তিনি বলেন, অচলাবস্থা থেকে বের হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়। চরমপন্থা ও সহিংসতার পরিণতি থাকবেই। জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় ৩ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ৪টি সংগঠনকে রাখা হয়েছে, যদিও তাদের কারোরই নাম প্রকাশ করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন পশ্চিম তীরে উগ্র ও সহিংস বসতি স্থাপন কার্যক্রমে জড়িত প্রধান ইসরায়েলি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ধরনের গুরুতর ও অসহনীয় কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তবে হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকতে পারবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করলেও পশ্চিম তীরে বসতি স্থাপন কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল অবস্থানের কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, আন্তর্জাতিক আইন যাই বলুক না কেন, ইহুদিদের অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের অধিকার আছে। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যে সংগঠন ইহুদি বিদ্বেষী তাদের কাছ থেকে নৈতিক সিদ্ধান্ত আশা করা মানে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশা করা। আমাদের শত্রুরা যখন হামলা ও হত্যা চালাচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়ন আত্মরক্ষাকারীদের হাত বেঁধে দিতে চাইছে। কাজেই বসতি স্থাপনের কার্যক্রম থামবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বলে উড়িয়ে দিয়েছে হামাসও। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমন এক দখলদার রাষ্ট্রকে, যারা প্রকাশ্যে গণহত্যা ও জাতিগত নিধনের কথা বলে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাদের সঙ্গে আত্মরক্ষাকারী ভুক্তভোগীদের একই কাতারে ফেলছে। বর্তমানে পূর্ব জেরুজালেম বাদে অধিকৃত পশ্চিম তীরে ৫ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করছে। বিপরীতে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি রয়েছে অঞ্চলটিতে। যদিও সম্প্রতি প্রায় প্রতিদিনই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের। জাতিসংঘের তথ্য মতে এই পর্যন্ত সেখানে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ভিক্টর অরবানের পতনের পরপরই ইসরায়েলকে দেয়া ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞায় বার্তাটা পরিষ্কার। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার বিষয়টিও থাকতে পারে।